बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। उदउ इला सबील रब्बिका बिल हिकमति वल मौइज़ातिल हासाना वजादिलहुम बिल्लती हिया आहसान। सम्मानित भातृमंडলী, श्रद्धेय मेहमानगण, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পরে আমরা দুঃখিত যে আমাদের মেহমানদেরকে তাদের বেশ কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা এবং সমাধানের সম্পর্কে কিছু দিক নির্দেশনা দিতে গিয়ে আমরা যথেষ্ট বিলম্ব করে ফেললাম, যাতে আপনাদের কিছু হক নষ্ট করা হয়। কারণ আমরা সাধারণত 8টায় শুরু করে দিই, তারপরেও প্রথম ভাবলাম যে 8টাতে 8:15টায় যাব, 8:15 তো হইল না, তখন 8:30টায় যাব, তাও হইল না, তখন শেষে 9টা বাজিয়ে দিলাম। আর এখানে আস্তে আস্তে আবার এখন 9:15 পার হয়ে গেছে, যার ফলে এখন আর আলোচনার ওই রকম পরিস্থিতিও নেই, সময় নেই। কারণ আলোচনা শুরু করলে অন্তত আধা ঘন্টা 40 মিনিট তো লাগবে। তো আর আলোচনা করব না। উদ্দেশ্য ছিল একটা বিষয় বিস্তারিত আলোচনা করার, যে বিষয়টি সম্পর্কে গতকালকে জিজ্ঞেস করা হয়েছে। এই প্রশ্নটিতে জিজ্ঞেস করা হয়েছে আমাদের মেহমানদের পক্ষ থেকে, যে মেহমানরা আমাদের এসেছেন সুদূর আমেরিকা থেকে, সাধারণ মানুষ কিভাবে শাসকের সমালোচনা সংশোধন করতে পারে, এই বিষয়ে আমার মানহাজে আলোচনা আছে। আর আরেকটা আলোচনা ইনশাআল্লাহ বিস্তারিত হবে, আগামী শনিবার হয়তো করে দেব, আজকে আর আলোচনা করা যাবে না। আর এই বিষয়ে শুধু আপনাদেরকে একটি আয়াত আর একটি হাদিস বলি, প্রশ্ন উত্তরে। আর তারপরে আমাদের আজকে শুধু মেহমানদেরকে সুযোগ দেব ওনাদের কিছু প্রশ্ন করার জন্য, আর উত্তরগুলি আপনারা সবাই শুনবেন, যাতে সবার ফায়দা হবে, আলোচনা লম্বা না করে। প্রশ্ন তো বুঝেছেন যে সাধারণ মানুষ মানে দেশের জনগণ, সাধারণ মানুষ, শিক্ষিত হলেও সাধারণ মানুষ, জনগণ আর কি, শিক্ষিত হলেও সাধারণ মানুষ, আলেম হলেও আমরা মনে করি সাধারণ মানুষ। তারা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা নেই তারা সাধারণ মানুষ। এখানে সাধারণ মানুষ বলতে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা নেই, যাদের হাতে প্রশাসন বা ক্ষমতা নেই, তারা, সে আলেম সমাজ হোক আর দুনিয়ার শিক্ষায় শিক্ষিত লোকেরা হোক, তারা শাসকের সমালোচনা বা সংশোধন করতে পারে। কিভাবে করতে পারে? একটা শব্দ হচ্ছে সমালোচনা, আর একটা হচ্ছে সংশোধন। সমালোচনা মানে কি বুঝেন? তাদের ইতিবাচক নেতিবাচক আলোচনা, যে তাদের ভালো কি আছে আর খারাপ কি আছে, এ হচ্ছে সমালোচনা, তাই না? সব মিলিয়ে আলোচনা। তো এই আলোচনার উদ্দেশ্য কি? আলোচনার উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য কি হতে পারে? সংশোধন। তো শাসকরা রাজধানীতে বসে আছে, আর আপনার নিজের বাড়িতে, আমরা ইসলামিক সেন্টারে অথবা আপনার নিজের বাড়িতে বা নিজের রাস্তাঘাটে, পথে, মাহফিলে সমালোচনা করছেন, এতে কি সংশোধন হবে? শাসকদের তো দূরের কথা, আমার যদি এরকম কোথাও সমালোচনা করেন তো সংশোধন হবে? কোনো সংশোধন হবে না, বরং এতে আরো ক্ষতি হবে। আমার কাছে যেহেতু ক্ষমতা নেই, সেজন্য আপনাদের কিছু ক্ষতি করতে পারবো না, কিন্তু আমার কোনো লাভ আপনারা করে দিলেন না, সংশোধন হবে না। আর শাসকের হাতে যেহেতু ক্ষমতা আছে, সেজন্য আপনাদের অবশ্যই ক্ষতি করবে, অবশ্যই ক্ষতি করবে, যেহেতু তাদের
সমালোচনা করেছে। জি, আর এই সমালোচনা দিয়ে সংশোধন নয়, মানহানি করেছে। জি, সেই জন্য দেখেন, আমাদের আলোচনা শরীয়তের আলোকে না গণতন্ত্রের আলোকে? আপনারা যদি গণতন্ত্রের আলোকে বলেন তাহলে আমাদের কাছ থেকে শোনার দরকার নেই। যারা গণতন্ত্রে বিশ্বাসী, ওর উপরে যারা ঈমান নিয়ে এসছে, তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, আর গণতন্ত্র বলছে যে এই ক্ষেত্রে বাক স্বাধীনতা আছে। অবশ্যই একটা অপোজিশন পার্টি, বিরোধী দল থাকতেই হবে। যে বিরোধী দল সবসময় বিরোধিতা করবে আর সমালোচনা করতেই থাকবে, দোষ ত্রুটি তুলে ধরতেই থাকবে। কথা ঠিক কিনা? তাহলে ওদের কাছে তো সমালোচনা করা শুধু জায়েজ নয়, জরুরি। গণতান্ত্রিক পদ্ধতি সমালোচনা করা জরুরি। সুতরাং আমরা গণতন্ত্রের কাছে, কুফরির কাছে গিয়ে আলোচনা করছি না, আমরা শরীয়তের দৃষ্টিতে আলোচনা করছি। আমরা বাংলাদেশের শাসকের কথা শুধু বলছি না, আর সারা বিশ্বের সমস্ত শাসকদের কথা বলছি। কথা বোঝা গেছে? গায়ে পেতে কেউ নিয়েন না। জি, আপনারা আপনাদের দেশ যেভাবে চলছে বা যার দেশ যেভাবে চলছে সেইভাবে তারা গণতন্ত্র উপযোগ্য, আমরা শরীয়তের আলোচনা করছি। তো কথা হচ্ছে যে সমালোচনা কথাটি আমাদেরকে বর্জন করতে হবে। সমালোচনা করে কোনো লাভ নেই। আর শরীয়তে সমালোচনা করে ইসলাহ করতে বলা হয়নি, বরং নাসিহা করে ইসলাহ করতে বলা হয়েছে। ইসলামী ভাষাটি শিখে নেন। কি করতে বলা হয়েছে? নাসিহা করে। নাসিহা মানে উপদেশ দেওয়া, কল্যাণকামী হওয়া, হিতাকাঙ্ক্ষী হওয়া, দরদি হওয়া। যে যার দরদি তাকে ভালো করার চেষ্টা করবে, তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করবে না। আর দিনুন নাসিহা, কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আর দিন আর নাসিহা। দিন হচ্ছে নাসিহার নাম। নাসিহা মানে উপদেশ, নাসিহা মানে যেগুলি বললাম সব। তাহলে সমালোচনা শব্দটি বাদ দেন। হ্যাঁ, সংশোধন মানে ইসলাহ। সংশোধন মানে ইসলাহ, ইসলাহ করতে হবে। কিন্তু যেইভাবে ইসলাহ হয় সেইভাবে করবেন না, আপনি ইচ্ছা মতো ইসলাহ করতে চেষ্টা করবেন। হ্যাঁ, যেইভাবে ইসলাহ হয় সেইভাবে ইসলাহ করতে হবে। আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা বলি, কারণ শাসকরা তো আমাদের ওপরে আছে, তো বাপ মায়ের কথা বলি, নিচের কথা মানে স্ত্রী ছেলে মেয়ের কথা বাদ দিই। ওদের ক্ষেত্রে তো আমরা বল প্রয়োগ করতে পারছি, ধমক দিতে পারছি, চমকাতে পারছি। বাপ মায়ের ক্ষেত্রে বাপ মায়ের ইসলাহ করবেন মানে সংশোধন করবেন। তাহলে সংশোধন জাতি হয় সেই পথ অবলম্বন করবেন না খেয়াল খুশি করবেন? বলেন, যাতে বাপ মার সংশোধন হয় ওই তরিকাই না অবলম্বন করবেন। ঠিক ওই রকমই সকলের সংশোধনের ক্ষেত্রে, এইরকমই শাসকদের সংশোধনের ক্ষেত্রে সেই তরিকা অবলম্বন করতে হবে। সংশোধন কিছু অনইসলামিক ভাষা আছে, যেই ভাষাগুলি আমাদের ইসলামপন্থীরা বা ইসলামের কাজ যারা করছে তারা ব্যবহার করছে, সেগুলি বর্জন করবেন। একটি ভাষা শুনেন, যেমন সমালোচনা একটা বাদ দেন। জি হ্যাঁ, আর একটা ভাষা আমাদের দেশে আছে, আন্দোলন। আন্দোলন আন্দোলন মানে কি? আন্দোলন মানে আন্দোলনকে বাংলা থেকে বাংলায় অনুবাদ করেন। হ্যাঁ, আন্দোলন। আপনারা বাংলা জানেন না, ভুলে গেছেন, আপনারা শেয়ার করেন। হ্যাঁ, আন্দোলন ইংলিশে কি বলে? না বিক্ষোভ বলে না। হ্যাঁ, আন্দোলন, আন্দোলন করা। আরবি তর্জমা করে দিয়েছে হারাকা, তাহরিক, হরকত দেওয়া, নাড়াচাড়া দেওয়া। এটা হচ্ছে আন্দোলন। নড়িয়ে ফেলুন, হ্যাঁ, নড়িয়ে দেওয়া, জি, হেলিয়ে দেওয়া, জি, এইটার নাম হচ্ছে আন্দোলন। কারণ আরবিতে আল হারাকা বা তাহরিক মানে হচ্ছে আন্দোলন। জি, কোরআন হাদিসে কোথাও এই শব্দ পাবেন না। সুতরাং এগুলো বর্জনীয়। বিক্ষোভ, হ্যাঁ, বিক্ষোভ মানে ইংলিশে কি? বিক্ষোভ করা, হ্যাঁ, প্রোটেস্ট। জি হ্যাঁ। আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে বিপ্লব।
আন্দোলন করে বিপ্লব নিয়ে আসুন, আন্দোলন করে বিপ্লব নিয়ে আসুন। এই দুটো কথা বর্জনীয়, কোথাও কোরআন হাদিসে নেই, কিন্তু ইসলামপন্থীরা ব্যবহার করছে। আন্দোলন করে মানে এমন করে হিলিয়ে দেব তাদের সিংহাসন যে কি হবে, তাতে বিপ্লব আসবে। বিপ্লবকে আরবিতে কি বলে জানেন? কি বলে? দুটো আরবি আছে, একটা নতুন আরবি মডার্ন অ্যারাবিক, একটা হচ্ছে পুরাতন আরবি, হ্যাঁ, ওল্ড অ্যারাবিক। নতুন আরবি কি বলতে পারো যারা আরবি পড়েছে? হ্যাঁ, ওয়াইদুল্লাহ। হ্যাঁ, বিপ্লব। বাংলা এত মুশকিল, বাংলা বুঝে না। আচ্ছা আচ্ছা, বিপ্লব আর ইংলিশ করে দেন তাহলে বুঝবে কিছু, ইংলিশ তো শিখে এসছে। হ্যাঁ, বিপ্লব, জি। হ্যাঁ, আপনারা ইংলিশ বলেন না বিপ্লব? হ্যাঁ হ্যাঁ জি, রেভুলেশন। হ্যাঁ, রেভুলেশন, জি হ্যাঁ, মাশাআল্লাহ, রেভুলেশন। আর বাংলাতে আর একটা খুব সহজ শব্দ আছে, স্লোগানে বলে ইনকিলাব জিন্দাবাদ, বলে না? ইনকিলাব আরবি শব্দ, কমিউনিস্টদের এটা স্লোগান ছিল এক সময়। তো ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব, ইনকিলাব মানে হচ্ছে বিপ্লব। আজকাল ইনকিলাবকে নতুন আরবিতে কি বলছে? আস-সাওরা, সাওরা। তাহলে কি করতে হবে? হ্যাঁ, আন্দোলন করে বিপ্লব ঘটাতে হবে, মানে এমন করে হিলিয়ে দেব, নড়িয়ে দেব, নড়বড়ে করে দেব যে কি হয়ে যাবে? ইনকিলাব হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। ইনকিলাব মানে কি? ইনকালাবাতে সাইয়ারা মানে গাড়ি পাল্টি খেয়ে গেছে। ইনকালাবাতে সাইয়ারা মানে কি জানেন? গাড়ি পাল্টি খেয়ে গেছে। তো ইনকিলাব, দেশে ইনকিলাব নিয়ে আসা, বিপ্লব নিয়ে আসা মানে এমন করে নড়িয়ে দেওয়া হয়েছে, কি হয়েছে? যে উল্টিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, চেয়ারকে উল্টিয়ে দেওয়া হয়েছে, টেবিলকে উল্টিয়ে দেওয়া হয়েছে, সিংহাসনকে উল্টিয়ে দেওয়া হয়েছে, গদি থেকে সরিয়ে দিয়ে আর কাউকে গদিতে নিয়ে আসা হয়েছে। কথা বোঝা গেছে? এই শব্দগুলি কিন্তু কোরআন হাদিসে কোথাও খুঁজে না, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে কারিমে ইনকিলাব শব্দ খুঁজে পাবেন না, সৌরা খুঁজে পাবেন না, হারাকা কোথাও খুঁজে পাবেন না। পক্ষান্তর ইসলামিক শব্দ আর দাওয়া খুঁজে পাবেন, দাওয়া ডাকেন খুঁজে পাবেন। উদউ ইলা সাবিলি রাব্বিক আছে না? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি। দাওয়া শব্দ আছে না? ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, শব্দগুলি ভালো করে দেখেন। সালাফি হবেন, সহি আকীদার হবেন, সব কিছু তো সহি আকীদার হবে। সহি আকীদা শুধু কবর মাজার যাই না, আর পীরের কাছে যাই না, কিন্তু হ্যাঁ এগুলি আবার সব ঠিক আছে। রাজনৈতিক ক্ষেত্রে আবার সহি আকীদার না, আমাদের অনেকে আছে। তো দাওয়া শব্দ আছে, হারাকা শব্দ নেই। দাওয়াত দেওয়ার মাধ্যমে ইসলাহ সংশোধন হবে, ইসলাহ শব্দ আছে। হ্যাঁ, ইসলাহ, ইন উরিদু ইল্লাল ইসলাহ আছে না নেই কোরআনে কারিমে? ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন, সংস্কারক, মুসলিহিন। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা মুসলিহুন। যেই জনপদের লোকেরা ইসলার কাজ করে, সংশোধনের কাজ করে, সংস্কারের কাজ করে, তাদেরকে আল্লাহ কখনো ধ্বংস করেন না। ইসলাম কথাগুলি আসলো না? উত্তম বিকল্প আমাদের কাছে মজুদ রয়েছে। এত সুন্দর পানি থাকতে কেউ যদি দুর্গন্ধযুক্ত রাস্তাঘাটের পানি, যেই পানিতে গোসল করছেন ওই পানিও খাবেন না, আপনারা খাবেন? তাহলে এই অবস্থা কেন আমাদের ধর্মীয় ক্ষেত্রে? কথা বুঝতে পারছেন না? পারছেন? এখন আসেন, এই কথাগুলি গুরুত্বপূর্ণ, কারণ এই কথাগুলি কিন্তু আমি আজ পর্যন্ত কোনো আলোচনা করিনি। আজকে মনে হয় নতুন প্রথম আলোচনা করলাম। আমার কোনো আলোচনাতে এই সব কথা পাবেন না এখন পর্যন্ত, আমার মনে পড়তে। আরও বেশ কিছু কথা আছে এই ক্ষেত্রে, মানে গैर ইসলামী, আমরা পশ্চিমা টার্মগুলি নিয়ে নিয়েছি, রাজনৈতিক, পলিটিক্যাল, আর আমরা ইসলামিক টার্মগুলি ছেড়ে দিয়েছি, ইসলাহ এবং সংশোধনের। এখন ফিরে আসেন, শাসকের সংশোধন বা ইসলার কাজ জনগণ বা দেশবাসী, দেশের শিক্ষিত লোকেরা, আলেম ওলামারা কিভাবে করবে? রাস্তাঘাটে নেমে মিছিল, বিক্ষোভ, আন্দোলন, আর তারপরে
এর পরিণামে বিপ্লব, ইনকিলাব, পরিবর্তন নিয়ে এসে এইরকম করে না না এগুলো করবে না। কিভাবে করবে? এখন শুনেন কোরআনে কারীমের আয়াত, সূরা তাহা আয়াত নম্বর 44। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন তাতে দুই ভাই, দুই নবীকে, মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, দুইজনকে বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দু ভাই যাও কার কাছে? ইলা ফিরআউনা। দেখেন, এক একটা আয়াতের শব্দের ওপর গভীরভাবে চিন্তা করেন, গবেষণা করেন, আবেগ নিয়ে নয়, গভীরভাবে কোরআনের ওপর আপনি কি করেন? তাদাব্বুর করেন, মানে গৌর ফিকির করেন। ইযহাবা ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে। তাহলে আল্লাহ কি বলছেন? ফিরআউনের কাছে যেতে বলছেন। যদি ফিরআউনের কাছে যাওয়া জরুরি নাও হইতো সংশোধনের জন্য, তাহলে আল্লাহ বলতেন যে যাও বনি ইসরায়েলদেরকে রাস্তাঘাটে বের করো আর বলো ইনকিলাব জিন্দাবাদ, চলবে না, চলছে না, চলবে না, জুলমের অত্যাচারের অবসান ঘটাবো, আমাদের আন্দোলন চলছে, চলবে, এই করতে করতে রাস্তাঘাটে মিছিল করতেন, বিক্ষোভ করতেন, আর তারপরে বিপ্লব নিয়ে আসতেন, ইনকিলাব নিয়ে আসতেন। করেছেন? কোরআন কি শিখাচ্ছে? কোথায় যেতে হবে? রাস্তাঘাটে বলতে হবে? আমাদের এই স্টেজে এখানে শাসক নাই এখানে বলতে হবে? না ইযহাবা ইলা ফিরআউন, ওই ফিরআউনের কাছে যাও। ভালো করে শুনুন। শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা তার একটা আলোচনায় এই কথাগুলি খুব সুন্দর করে উনি তুলে ধরেছেন। ইলা ফিরআউন, তাহলে যেতে হবে, শাসকের কাছে যেতে হবে। গিয়ে কি করতে হবে? শুনেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, তারপরে তোমরা দুইজনে তাকে বলো, কুলা লাহু, তাকে বলো। কাকে বলো? তাকে বলো। কি বলো? কাওলান লাইয়িনান, নরম কথা, নম্র ভাষায় তার সাথে কথা বলিও, নরম ভাষায় তাকে দাওয়াত দিও, নরম ভাষায় সংশোধনের চেষ্টা করিও। এখন এই নরম ভাষার আগে যে একটা অক্ষর আছে, এই অক্ষরটা নিয়ে গভীরভাবে চিন্তা করেন। ফাকুলা লাহু, তাকে বলো। কাকে বলো? কাকে বলো? ফিরআউনকে বলো। তাহলে ফিরআউনকে গিয়ে বলতে বলা হচ্ছে, তার কাছে যেতে বলা হচ্ছে, মানে তার কাছে দরবারে যাও, এবং তাকে গিয়ে সরাসরি বলা হচ্ছে। বুঝছেন না? বুঝছেন না? আমাদের ইসলামিক তরিকায় এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তার কাছে যেতে হবে এবং তার কাছে গিয়ে তাকে বলতে হবে। ভালো করে শোনেন না? শুনছেন না? মনোযোগী না অমনোযোগী? আর বর্তমান যে রাজনৈতিক অবস্থা, আর এই যে পদ্ধতি বললো না তার বিরুদ্ধে বললো, কথা শুনে, তাকে বললো না তার বিরুদ্ধে বললো, তার বিরুদ্ধে বললো, তাকে গিয়ে বললো না। কোরআন কি বলছে? ফাকুল আল্লাহ, তাকে গিয়ে বলো। দুটা কথা মনে রাখেন। তারপর একটি হাদিস যেটা বলতে চেয়েছে ওইটা বলি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি, এই আবেগীরা আর এই ফাসাদি জেহাদিরা, যারা নিজেদেরকে জেহাদি বলে কিন্তু আসলে ফাসাদি, এরা খুব পেশ করে আর বলে যে যারা সহি কথা বলে তাদেরকে বলে যে এরা হচ্ছে সরকারের খরিদ করা আলেম, সরকার এদেরকে খরিদ করে নিয়েছে। হাদিসটার সঠিক অর্থ আজকে শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ, সবচাইতে উত্তম জিহাদ কি? হাদিসটা কেউ জানেন? আফদালুল জিহাদ কালেমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথা বলা, ন্যায্য কথা বলা, সত্য কথা বলা, কোথায়? ইনদা কুল্লে সুলতানিন জায়ের, প্রত্যেক জালেম শাসকের নিকটে। ইনদা মানে নিকটে, কাছে, ওর কাছে গিয়ে। ইনদা কুল্লে সুলতানিন জায়ের। এবার বুঝেছেন? বুঝেননি? ইনদা শব্দটা মনে রাখেন। আজকাল যে বর্তমান পদ্ধতি, তাতে শাসকের কাছে গিয়ে বলা হয় না শাসকের বিরুদ্ধে বলা হয়? শাসকের বিরুদ্ধে বলা হয়।
তাহলে হাদিস বিরোধী তরিকা, হাদিস বিরোধী তরিকা, আয়াত বিরোধী তরিকা, হাদিস বিরোধী তরিকা। আলেম যদি জুমার খুতবাতে বলে, ঈদের খুতবাতে বলে, স্টেজে বলে উঠে, আমি যদি এখানে সরকারের বিরুদ্ধে বলি, সেইটা কুলা লাহু করলাম না, কুলা দিদ্দাহু, তার বিরুদ্ধে বললাম, তার জন্য বললাম না। হ্যাঁ, কুলা তাকে বলবো, তাকে বললাম না, তার বিরুদ্ধে বললাম। আর ইন্দা করলে, তার কাছে, ইন্দা করলে সুলতান জায়ের, জালেম শাসকের কাছে গিয়ে বলো, তার কাছে গিয়ে বললাম না, দিদ্দা করলে সুলতান জায়ের বললাম। তাহলে হাদিস সেটা আমল না করে কি শুরু আমল করেছি? আফজালুল জিহাদ, উত্তম জিহাদ হচ্ছে কালেমাত হাক্কিন, হক কথা বলা, দিদ্দা করলে সুলতানিন জায়ের, প্রত্যেক জালেম শাসকের বিরুদ্ধে, বিরুদ্ধে করে দিয়েছে। নবী কি বলছেন? ইন্দা, কাছে, নিকটে গিয়ে। দেখেন, নিকটে গিয়ে যেই কাউকে ভালো ভাষাতে নসিহত করে, আপনাকে খেয়ে নেবে না। সে যদি জ্ঞানী হয়, সাদরে গ্রহণ করবে, সে আমল করুক আর না করুক, তখনকার মতো আপনাকে শ্রদ্ধা করবে। আপনি যদি আমার ভুল দেখেন আর আমার অফিসে এসে ভালোভাবে যদি বলেন, হিতাকাঙ্ক্ষী হয়ে, আমি অবশ্যই আপনাকে ওয়েলকাম করব। সে আমি আমার সংশোধন করি আর না করি সেটা আল্লাহর তৌফিক, কিন্তু আমি আপনাকে খারাপ ভাষা কখনো বলব না। কিন্তু যখনই শুনবো যে আমি বসে আছি অফিসে আর নিচে লেকচার দিতে এসে আপনি ইশারা ইঙ্গিত আমার বিরুদ্ধে বলে চলে গেল, আমি সেটাকে ভালোভাবে কখনো নেব না, নেব না। কথা বুঝতে পেরেছেন কি না? জি হ্যাঁ, ইসলামের তরিকা সূরা তাহার আয়াত নম্বর 44 রয়েছে। ইসলামের তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে ইনদা। এখন প্রশ্ন হচ্ছে যে আজকাল তো সরকারের কাছে পৌঁছিতে পারে না, আল্লাহ যেতে বলেছে, আমরা তো যেতেই পারছি না, যেতে তো দিচ্ছে না ওদের কাছে। এর উত্তরটা লাগে। হ্যাঁ, তারপরে ইন্দা, ওর কাছে গিয়ে জালেম শাসকের কাছে বলা হচ্ছে, হক কথা বলা হচ্ছে, আফজালুল জিহাদ। তো জালেম শাসকের কাছে তো পৌঁছিতে দিচ্ছে না সিকিউরিটিতে, তখন কি করব? শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা এর উত্তর দিয়েছেন, যখন তোমাকে সেখানে যেতে দিচ্ছে না আর সেখানে যাওয়া তোমার পক্ষে সম্ভব নয়, তো সেটা তোমার আর দায়িত্বের অন্তর্ভুক্ত থাকলো না। কারণ আল্লাহ কি বলছে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। কোন ব্যক্তিকে আল্লাহ এমন কোন দায়িত্ব চাপান না যেটা তার সাধ্যের বাইরে, তার ক্ষমতার বাইরে। আমার ক্ষমতা নেই যে আমি রাষ্ট্রপতির কাছে পৌঁছিতে পারবো, আমি রাজার কাছে পৌঁছিতে পারবো, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছিতে পারবো। আপনার ক্ষমতা নেই, ক্ষমতা নেই, সুতরাং আমার দায়িত্ব নেই। যখন আমার ক্ষমতা আল্লাহ দেবেন এই আয়াত আর হাদিস আমল করার, যদি সামনে কখনো দেখা সাক্ষাৎ হয় আর পাই সুযোগ আর না বলি, তখন আল্লাহ ধরবেন যে তোমাকে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, দেখা সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছিল এবং বলার সুযোগ দেওয়া হয়েছিল, কেন বলনি, কেন নসিহত করো, তখন আমাকে জবাব দিতে হবে। এবার বুঝতে পেরেছেন? তো যেই দায়িত্ব আপনার নেই সেই দায়িত্ব গায়ের জোরে কেনই বা নিতে যাবেন আপনি, সেটাও ইসলাম সমর্থন করে না। কথা বুঝছেন না? বুঝছেন না? এই উদাহরণগুলি আমি অনেকবারই দিয়েছি। আপনার স্ত্রীর হেজাব করাইতে হবে, এটা আপনার জন্য ফরজ। আপনার ভাইয়ের স্ত্রী হেজাব করেন না, আর আপনি বলছেন আমার ছোট ভাই, আমি নিজে মানুষ করেছি ছোট থেকে লেখাপড়া করিয়ে আর অনেক খরচ করে, আর আপনার ভাইয়ের বউয়ের মাথায় কাপড়টা ঘোমটাটা উঠিয়ে দিলেন ঢেকে, যে ডাক ঠিক করে, হ্যাঁ তোর স্বামীকে আমি মানুষ করেছি। জি, নেকির কাজ করলেন না মার খাওয়া কাজ করলেন? মার খাওয়া কাজ করলেন। এই মার খাওয়া কাজ আজকালকার মুসলমানরা করছে শাসকদের ক্ষেত্রে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আর আমাদের ভাইদের এই জবাবটি আশা করি ইনশাআল্লাহ তাআলা তাদের জন্য উপকারী হবে আর আপনাদের জন্য উপকারী হবে। আবেগী হবেন না, হ্যাঁ, কোরআন সুন্নাহর অনুসারী হবেন। আবেগী না হয়ে কি হবেন? অনুসারী হবেন, মুত্তাবে হবেন, মুবতাদি হবেন না। ফলো করবেন কোরআন সুন্নাহকে, হ্যাঁ, বেদাতি তরিকায় যাবেন না। বেদাত মানে শুধু মিলাদ কিয়াম না, এগুলিও বেদাত। এগুলো হচ্ছে রাষ্ট্রীয় বেদাত, এগুলো হচ্ছে রাজনৈতিক পলিটিক্যাল বেদাত। পলিটিক্যাল বেদাত মানে আমরা শাসকদের ভুল ধরতে গিয়ে যে বেদাত করছি, এগুলো হচ্ছে ওই বেদাত। জি হ্যাঁ, এই সমস্ত বেদাত থেকে, সব রকম বেদাত থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইর। অল্প বলতে চেয়েছিলাম, বেশি হয়ে গেল, কিন্তু আশা করি বিষয়টা ক্লিয়ার নাকি? প্রশ্ন আপনাদের ছিল এটা? জি হ্যাঁ, জাযাকুমুল্লাহ। আর কোনো প্রশ্ন আসলো নাকি ভাইদের? ওলামাদের অনেক উক্তি আছে,
ফজাইল ইবনে আয়াদের রয়েছে, বারবাহারির রয়েছে, ইমাম আহমদের রয়েছে, এই কিতাবে আছে শেখ সালেহ ফৌজানের। আর সময়ের স্বল্পতার জন্য পেশ করলাম না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে ওই উক্তিগুলি আমি উল্লেখ করে দেবো। আর কোনো প্রশ্ন যদি থাকে আগে ভাইদের সুযোগ দিয়ে, আর আপনাদের যদি আজকের বিষয়ের সাথে সম্পর্কিত কোনো সংশয় প্রশ্ন। জি, আমার প্রশ্ন হইল যে বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে, জি, যে দুইটা কুফারি করতেছে আর একটা শেরেক করতেছে। জি, যেমন সেকুলারিজম কুফারি, গণতন্ত্র কুফারি, আর সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ, এই কথাটা শেরেক। এখন এই সরকারকে কি আমরা সাপোর্ট করতে পারবো? গণতন্ত্রের কথাটি দুটো কথা বললেন, বর্তমান সরকারের কথা বললেন যে দুটো কথা। প্রথম কথা, রাজনৈতিক প্রশ্নে ঢুকে গেলেন, যেটা আমাদের আসলে ফিল্ড নয়। হ্যাঁ, পলিটিক্যাল প্রশ্নের উত্তর আমরা দিই না, হ্যাঁ আমরা দিনই প্রশ্ন উত্তর দিই, সুতরাং আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার উচিত নয়। তারপরে বলছে শোনেন, গণতন্ত্র বিষয়টি যে বললেন, গণতন্ত্র কুফরি, মাশাআল্লাহ জানছে যে গণতন্ত্র কুফরি। তো শুধু আওয়ামী লীগের গণতন্ত্রই কুফরি না জামাত ইসলামের গণতন্ত্রটা কুফরি? হ্যাঁ হ্যাঁ, তারপরে চরমনাইদের গণতন্ত্রটা কুফরি, ওটাও তো কুফরি, তাই না? হ্যাঁ, বিএনপির গণতন্ত্র কুফরি, তাই না? তাহলে গণতন্ত্রের দিক দিয়ে সে ইসলামিক গণতন্ত্র বলেন আর গায়ের ইসলামিক গণতন্ত্র বলেন, হ্যাঁ ইসলামিক মত বলেন আর গায়ের ইসলামিক মত বলেন। আপনাদের আমেরিকাতে যদি বলে যে যেমন হালাল আর হারাম দুরকম খাবার আছে না, হালাল ফুড আর হারাম ফুড, যদি কোথাও লেখা থাকে হালাল জেনা আর হারাম জেনা, হ্যাঁ ইসলামিক জেনা আর গায়ে হালাল না, ইসলামিক জেনা আর গায়ের ইসলামিক জেনা, তো কাছে যাবেন নাকি? আল্লাহ বলা তারা বুঝবে না, জেনার কোনো ভাগই নেই। হ্যাঁ, সুতরাং যখন গণতন্ত্র কুফরি তখন এর কোনো ভাগ নাই যে ইসলামিক গণতন্ত্র, হ্যাঁ ইসলামিক দলগুলি করলে ইসলামিক গণতন্ত্র আর দুনিয়াদার দলগুলি করলে কুফরি গণতন্ত্র, না না না, এরকম কোনো ভাগ নেই। তাহলে এই কুফরিতে সবাই সমান, এই কুফরিতে শুধু এই সরকার জড়িত না, সব সরকারই জড়িত, কথা বোঝা গেছে। আর সবগুলি রাজনৈতিক দল জড়িত, এই জন্য এই রাজনীতি করা আমরা হারাম বলছি। বৃহৎ স্বার্থের জন্য মাঝে মধ্যে ভোট দেওয়া যেতে পারে, এটা ইখতিলাফি মাসলা, কিন্তু আমাদের ব্যক্তিগত ফতোয়া হচ্ছে যে বৃহৎ স্বার্থ যদি থাকে, হ্যাঁ বড় বিপদকে ঠেকানোর জন্য ছোট বিপদ বরদাস্ত করা, জি, তার বড় ধরনের দুর্ঘটনা সামনে যদি গাড়িটা আমি ঠুকে দিই তাহলে সব শেষ হয়ে যাবে, আর যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে আমরা কিছুটা বেঁচে যাব, হ্যাঁ হতাহত হইল, হ্যাঁ নিহত হব না, হয়তো আহত হব, কোনটা করবেন? আহত কিন্তু বাঁচি কমপক্ষে, কথা ঠিক না? গাড়ি চলে যাবে কিন্তু যান বাঁচবে, আর আরেকটাতে যান চলে যাবে গাড়ি বাঁচবে, কোনটা করবেন? হ্যাঁ, যানটা বাঁচায় গাড়ি চলে যাবে, কথা ঠিক কিনা? টাকা পয়সা দিয়ে দিচ্ছে, আমরা চোর ছিনতাইকারীকে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছেন, বাড়ির চাবি ডাকাতকে দিয়ে দিচ্ছেন, তুই নিয়ে যা ভাই, কিচ্ছু বলিস না, যা নিবি নিয়ে যাই, চাবি দিয়ে দেন, করছেন না? এইরকম ক্ষেত্রে ভোট দেওয়া যাবে, কিন্তু পার্টি করা যাবে না, সে ইসলামিক পার্টিও করা যাবে না, গায়ের ইসলামিক পার্টি। ইসলামিক পার্টি নামটা বলাই ভুল, ইসলামিক পার্টি বলাই ভুল। রাজনৈতিক এই গণতন্ত্রের কোনো পার্টি ইসলামিক পার্টি হতে পারে না, কথা বলছেন? জি হ্যাঁ। বাকি থাকলো সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষতা আর একটি কুফরি, জি হ্যাঁ। জুলুমাতুন আযহা ফাওকা বায, কোনো জায়গায় একটু অন্ধকার, কোনো জায়গায় মেলা অন্ধকার, কিন্তু সবগুলি অন্ধকার, বোঝা গেছে? এখানে লাইট বন্ধ করে দিল অন্ধকার, রাস্তা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর পানিতে ডুব দিল অন্ধকার, কথা বোঝা গেছে না? কয়েক রকম, দিনে পানিতে ডুব দিল অন্ধকার, রাতে পানিতে ডুব দেন তো অন্ধকারের উপর অন্ধকার, কথা ঠিক না? জুলুমাতুন আযহা ফাওকা, ওই রকম হচ্ছে অবস্থা। সুতরাং আপনি কি বরণ করতে চাইছেন যে এইটা যাক আর একটা থাক? কোনোটাই চাই না, ব্যাস যারা সহি আকীদার লোক হবে তারা এইসব কুফরির কোনোটাই চাইবে না। আমাদের এইটার উপর মায়া নেই, আর এটার সাথে কোনো শত্রুতা নেই, জি হ্যাঁ, শত্রুতা সবগুলির সাথে আছে। ফাতাজিলিল ফিরাকা কুল্লাহ, সবগুলিকে বর্জন করো, সবগুলিকে বর্জন করো। আর যদি মহব্বত থাকে, না রে ভাই এটা যাক, এটা আসুক, এটা আমাদের জন্য ভালো, তাহলে আপনি সালাফি না, আপনি খালাফি, সালাফি না। ভালো করে শুনলেন। বাংলাদেশ তো ইসলামী রাষ্ট্র নয় বা মুসলিম রাষ্ট্র,
মুসলিম রাষ্ট্র নয় এবং শাসন কে ব্যবস্থা মুসলিম রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র ওই সবগুলিকে বলা হচ্ছে যেগুলোতে মুসলিম শাসক আছে, যেমনই হোক না কেন, কথা বলছে, বা মুসলিম মেজরিটি আছে 90%, 80%, 50-এর বেশি, 60% যদি মুসলিম কোথাও থাকে আর ওখানকার মুসলিম শাসক মুসলিম, তাহলে মুসলিম দেশ। ইসলামিক আইনের বাস্তবায়ন না থাকলে ইসলামিক দেশ বলবো না, তারা 3 ভাগে ভাগ করছে, আবার কেউ কেউ 2 ভাগে ভাগ করছে, কারণ আজকাল তো 2 ভাগে 3 ভাগ কোথায়, সৌদি আরব ছাড়া আর কোথায় পাবেন আপনি ইসলামী আইনের বাস্তবায়ন। তো যাই হোক, আর যেখানে কাফের শাসক আর অমুসলিম মেজরিটি, কাফের মেজরিটি, সেগুলো অমুসলিম দেশ। অমুসলিম মেজরিটি যদি হয়, অমুসলিম মেজরিটি কিন্তু শাসক হচ্ছে মুসলিম, তাহলে কি বলবেন? যদি এখন ওইরকম দেশ হয়তো নেই, না আছে, যেমন পুরো 5 বছরের জন্য, খুব বেশি রাষ্ট্রপতি হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে অমুসলিম দেশের 5 বছরের জন্য, না না না, দীর্ঘদিনের জন্য ধরেন মুসলিম শাসক, হ্যাঁ, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে অমুসলিম। যেমন মোগলদের যুগে ভারত, মোগলদের যুগে আপনাদের যে ভারত বাংলাদেশ সব এক ছিল, তখন কি অমুসলিমদের সংখ্যা বেশি ছিল না মুসলিমদের? তখনও 70% হিন্দু ছিল, অমুসলিম ছিল, তাই না? আরো বেশি। আর এখন ওই রকমই আছে, কিন্তু তখন মুসলিম শাসক ছিল বলে মোগলদের যুগটাকে বলবো সেটা ইসলামী শাসন। কি বলবো? ইসলামী শাসন ছিল, কারণ ইসলামী আইনের বাস্তবায়ন ছিল, অনেকটাই ছিল শিরক বিদআতের সাথে। শিরক বিদআত ছিল, কিন্তু দণ্ডবিধান অধিকাংশ শাসকদের যুগে ছিল। কি প্রশ্ন করা হয়নি? হ্যাঁ, না, ওই শুরুখানে সংশোধন করলাম যে হ্যাঁ। আর কি আমরা তো আমেরিকাতে থাকি, তাহলে আমরা কোথায় যাবো? যদি ওইটা তো ইসলামী রাষ্ট্র না, জি হ্যাঁ, তাহলে যেহেতু বলা হচ্ছে কাফের দেশে বর্তমানে হ্যাঁ, অস্থায়ীভাবে বসবাস করা যায়, আমাদের ফিরে যেতে হবে, তাহলে এটাও তো মুসলিম রাষ্ট্র নয়। কাফের দেশে, অমুসলিম দেশে বসবাস বেশ কিছু শর্ত সাপেক্ষ করা যায়। একটু আগেও তো আপনাদেরকে বললাম, বেশ কিছু শর্তের সাথে কাফের দেশে বসবাস করা যায়, কিন্তু বিনা শর্তে বসবাস করা যায় না। বিনা শর্তে বসবাস করা যায় না। যেসব শর্তগুলি রয়েছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে সেখানে আপনার ইসলাম কমপক্ষে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সুরক্ষিত। আর তার একটি প্রথম যেটা প্রমাণ হচ্ছে যে আপনি জুমা জামাত কায়েম করতে পারছেন। জুমা জামাত কায়েম করতে পারছেন, অর্থাৎ জামাত করে সালাত আদায় করতে পারছেন, তার মানে মসজিদ আছে। আর জুমা হচ্ছে মানে আপনার হাতের নাগালে জুমা মসজিদ আছে, জুমাটা পড়তে পারছেন। আল জুমআতু ওয়াল জামা, ওলামারা ফুকাহারা বলেছেন এই কথাগুলি, এটা আছে। আর তারপরে নিজের পরিবারের হেফাজত করা, তাদেরকে মুসলিম বানানো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে আপনার অনেকটা অবদানের উপর নির্ভরশীল, আপনার মেহনতের নির্ভরশীল। সৌদি আরবের মতো জায়গাতে বহু বেদিন ছেলে মেয়েরা আছে, কেন? বাপ মা অবহেলা করে ছেড়ে দিয়েছে। জি হ্যাঁ, এখানে বাংলাদেশি অধিকাংশ ফ্যামিলি আছে যারা ফ্যামিলি নিয়ে থাকে, যারা দিনের কাছে নেই। ভালো করে শুনবেন, কেন? কারণ তারা ইসলামের ধার ধারে না, ইসলামের ধার ধারে না। তাহলে সৌদি আরবে থেকে কি জান্নাত পেয়ে যাবে নাকি? হ্যাঁ, না ইসলাম শিখলো এখানে, না ইসলাম পালন করলো, যে শিরক বিদআত নিয়েছে তা নিয়ে চলে গেল, যে নাস্তিকতা আর কমিউনিজম আর ওই সেকুলারিজম নিয়ে বাংলাদেশ থেকে সে ওইটাই নিয়ে এখান থেকে চলে গেল, ওইগুলোরও মিটিং মিছিল এখানেও করছে, কথা বলছেন। আর ওই সব সংগঠন ওই সব এখানেও করছে, তাহলে কি পেল তারা? কথা বলছেন। ওর চাইতে অনেক ভালো আছেন যদি অমুসলিম দেশে থেকেও যদি সেখানে ইসলামের প্র্যাকটিস করতে পারেন। তবে যার জন্য ভালো ব্যবস্থা আছে সে কখনো খারাপ অবস্থায় থাকবে না। আপনারা বাংলাদেশের মানুষ যদি মনে করেন যে আমি এর চাইতেও ভালো ইসলামিক জীবনযাপন বাংলাদেশে করতে পারবো, তাহলে আপনার জন্য উচিত হবে, হারাম আর হালাল কথা বলছে, উচিত হবে আপনি ভালো পরিবেশে চলে আসবেন। আমরা দুনিয়ার ক্ষেত্রে সবাই একটু বেশি সুখ পাইলে ওদিকে চলে যাই। এখান থেকে একটু সুযোগ সুবিধা বেশি যদি আমি রিয়াজে পাই বা আপনারা পান, যাবেন না? মক্কা মদিনায় পান, যারা চাকরি করছেন যাবেন না? আরে মক্কা মদিনায় তারপরে ফ্যাসিলিটিও ভালো পাচ্ছেন, দৌড় দিয়ে ছুটে যাবেন, যাবেন না? যাবেন না? চলে যাবেন। তাহলে আপনি দিনের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার এর চাইতে বেশি দেবেন, এবং দিন যদি আপনার বেশি সুরক্ষিত হয় বাংলাদেশে, তো বাংলাদেশে অর্থ একটু কম থাকলেও আপনার জন্য অনেক ভালো সেটা। কিন্তু জায়েজ আছে, সেখানে জুমা পড়তে পারছেন, জামাত করতে পারছেন। অনেক ভাইরা, এক ভাই এই গত সপ্তাহে টেলিফোন করছে লন্ডন থেকে, অনেক দূরে এমন এলাকা থাকে কোনো মুসলিম নেই, কিন্তু খুব আবেগী, এমন হেদায়েত হওয়া হয়েছে পাক্কা,
ডিফেন্স করে আমাদের পক্ষ থেকে, আর বলছে আপনার বক্তব্য সব শেয়ার করি, এগুলো সব ঠিক আছে। কিন্তু জিজ্ঞেস করলাম যে আপনার নামাজের অবস্থা কি, কত দূরে মসজিদ, বলছে শেখ 10 কিলোমিটার দূরে মসজিদ। আমি বললাম ইন্না লিল্লাহ, তাহলে থাকা চলবে না। 10 কিলোমিটার দূরে মসজিদ, নামাজ, বলছে নামাজ সত্য কথা বলছি শেখ, সহি আকীদা তো খুব আমি প্রচার করছি, কিন্তু মাঝে মধ্যে নামাজ এরকম মিস হয়ে যায়, আর বাসায় পড়তে হয়। বাসায় পড়লে তো শয়তান কাজ করবে, সবসময় বাসাতে বাড়িতে নামাজ পড়া যাবে না। জি হ্যাঁ, তো মসজিদ লাগে। এই জন্য বললাম যে জুমা জামাত কায়েম থাকলে অমুসলিম দেশে থাকা যাবে। ভারতও অমুসলিম দেশ আর ইউরোপও অমুসলিম দেশ, কিন্তু দুই দেশে পার্থক্য আছে। ভারতের মতো জায়গায়, নেপালের মতো জায়গায়, শ্রীলঙ্কার মতো জায়গায় অমুসলিম দেশ হইলেও সেখানে মসজিদের অভাব নেই, দিনী প্রতিষ্ঠানের অভাব নেই, কথা বোঝা গেছে। কিন্তু পশ্চিমা দেশে দিনী প্রতিষ্ঠানের অভাব আছে, জুমা জামাতের অভাব আছে, সুতরাং দুটোতে পার্থক্য আছে। সবগুলিকে ঢালাহারে সমান করে দিলে হবে না। তো এই বিষয়গুলি যার যেমন অবস্থা রয়েছে, আপনি আপনার অবস্থা ভালো বুঝছেন, আর আশা করি এর আগে যে আলোচনাগুলি আপনাদের সাথে হয়েছে তাতে আরও ক্লিয়ার আপনাদের জন্য হয়েছে। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদেরকে সুযোগ দেবো না ভাইদেরকে, নাকি ছাড়ব? কাস্টমার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আপনাদের কিছু আছে? কারণ ভাবছেন যে আমরা এমনি বসে আছি, কিন্তু ভাইয়েরা আপনাদের সাথে দেখা করার জন্য অনেকে বসে আছেন, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, শেখ বাংলাদেশে আরেকটা বলে ফরজ, আর এখানে সৌদি আরবে সেখানে কেতাবে দেখলাম রোগ, ফরজ আর রোগের ভিতরে এবাদত বন্দিগুলি যেগুলি আছে, সে এবাদত বন্দিগুলিতে 3 স্তরের বিধিবিধান রয়েছে, কথা বলছেন। এক হচ্ছে রুকুন, বহুবচন আরকান, আর এক হচ্ছে ওয়াজিবাত, আর এক হচ্ছে সুন্নাত, কথা বুঝতে পেরেছেন। সেটা সালাত হোক, আর হজ হোক, আর অন্য ইবাদত বন্দিগি। তো উলামায়ে কেরামরা রুকুন আর ওয়াজিবাত এই পার্থক্যটা করেছেন। কিছু বিধানগত পার্থক্য আছে, হুকুমগত পার্থক্য আছে সেই জন্য। আর এমনি আপনার গুরুত্বের দিক থেকে, মানে হুকুমের দিক থেকে সবগুলি ফরজ। রুকুনটাও ফরজ, আর যেটা ওয়াজিবাত সেটাও ফরজ। যেমন সলাতের রুকুন কয়টি? 14টি। ওয়াজিব কয়টি? 8টি। মাশাআল্লাহ, দেখছেন আমেরিকাতে থেকে কিভাবে জবাব দিচ্ছেন। আপনাদের একটু মনে হয় জবাব দিতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আমাদের নিয়মিত ছাত্ররাও পারবে অবশ্য, আলহামদুলিল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন, সৌদি আরবে থেকে জবাব দিতে পারেন না, ওনারা ওইখানে জবাব দিচ্ছেন। ওখানে যদি এইরকম দাওয়াতের কাজ করে তাহলে ওখানে থাকার প্রয়োজন আছে, কারণ ওনাদের মাধ্যমে অনেকে আলো পাবে, অনেকে আলো পাবে। তো এই জন্য বললাম যে বেশ কিছু শর্তের সাথে, দাওয়াতি শর্ত, দাওয়াতির কাজ করছেন ওখানে, নিজের আমল করছেন, অন্যদেরকে আমলের দিকে মানে অগ্রগামী করছেন, তাহলে অবশ্যই থাকা আর প্রয়োজন রয়েছে সেখানে। তো কি বলছিলাম যে রুকুনগুলিও ফরজ আর ওয়াজিবাতগুলিও ফরজ। তাহলে 14 আর 8, এই 22টি হচ্ছে সবগুলি ফরজ। কিন্তু বিধানগত পার্থক্য আছে ওলামাদের কাছে, ফুকাহাদের কাছে। এই জন্য নামকরণে পার্থক্য করেছে। ফরজ শব্দটি রুকুনকেও শামিল, ফরজ শব্দ ওয়াজিবকেও শামিল। ভালো করে বুঝে নেন। সুন্নত ছাড়া ওয়াজিবাত আর আরকান সবগুলি হচ্ছে ফরজ। কিন্তু বিধানগত কি পার্থক্য রয়েছে? যে রুকুন যদি ছুটে যায় বা ছেড়ে দেয় তো সালাত হবে না, বা ওই রাকাতের রুকুন হলে ওই রাকাতটাই হবে না, মাইনাস হয়ে যাবে। পক্ষান্তরে ওয়াজিবাতের কোনো একটি ওয়াজিব যদি 8টার একটি ছুটে যায়, হ্যাঁ, ইচ্ছা করে ছাড়লে হবে না সালাত, কিন্তু যদি ছুটে যায় তাহলে সেটার ঘাটতি পূরণের ব্যবস্থা আছে। তা হচ্ছে সিজদায় সহ সিজদা করা। ঠিক তেমনি হজ উমরার ক্ষেত্রে রুকুন ছুটে যায় তো হজ উমরা হবে না, আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে ঘাটতি পূরণের ব্যবস্থা, সেটা হচ্ছে দম দেওয়া। মাশাআল্লাহ, পার্থক্য। এই জন্য রুকুন আর ওয়াজিবাতের পার্থক্য করেছে, না হলে দুটোই ফরজ। ফরজ শব্দটি দুটোকেই শামিল। এখন আপনারা কেউ করেন প্রশ্ন? হ্যাঁ, মাশাআল্লাহ, জুবাইল থেকে এসে 80 কিলোমিটার দূর থেকে এসে, জাযাকাল্লাহ খায়ের। আজকের আলোচনা আসছে যে আন্দোলন শব্দটা ইসলামিক পরিভাষা। হ্যাঁ, আমাদের দেশে সহিয়াকিরা যারা হ্যাঁ, আজাদ আন্দোলন বলা হয়, এটা ওনারা ওই আন্দোলন শব্দটা নিয়েছেন, জানি না কি জন্য নিয়েছেন। কিন্তু কথা হচ্ছে যে আন্দোলন শব্দ কোরআন হাদিসে কোথাও নেই। এমনকি দেখেন জামাত শব্দ আছে, জামিয়াত শব্দ নেই।
এটা দিয়ে আপনি এটা মনে করিয়েন না যে ওনাদের তো একটা বই হলো, এটাও শুনে নেন তাহলে। কোরআনে হাদিসে জামাত আছে, জমিয়ত নেই। আর আজকাল জমিয়ত আহলে হাদিস করছেন, হয় আন্দোলন আহলে হাদিস করছেন, যে আন্দোলন শব্দ নেই কোরআন হাদিসে, তেমনি জমিয়ত আহলে হাদিস করছেন, জমিয়ত শব্দ কোরআন হাদিসে নেই কোথাও। কোথাও দেখান যে জামাইয়াতুন আছে, কিন্তু জামাত আছে। আরেকটি মজার কথা এখানে আমার কাছ থেকে শুনেন, আমরা জামাতের লোক কিন্তু জমিয়তের লোক না। এই কথার ব্যাখ্যাতে 1 ঘন্টা আমাকে বক্তব্য দিতে হবে। আর যারা বুঝলেন বুঝলেন, কথা বোঝা গেছে? যাদের কিছুটা জ্ঞান আছে তারা বুঝলেন জামাতের লোক মানে আমরা জামাত যখন বলবো আহলে হাদিস জামাত বা সালাফি জামাত, তখন সারা বিশ্বে যেখানে আমেরিকার সালাফিরা আমাদের জামাতের লোক, ওনারা আমাদের জামাতের লোক। কিন্তু কথা বোঝা গেছে? কুয়েতের যারা সালাফি তারা আমাদের জামাতের লোক, সৌদি আরবে যারা সালাফি তারা আমাদের জামাতের লোক, শিয়ারা আমাদের জামাতের লোক না। কথা বলছি, কিন্তু সালাফিরা আমাদের জামাতের লোক। বোঝা গেছে কি না? দুবাই যাই সুফিও আছে আর সালাফিও আছে, সালাফিরা আমাদের জামাতের লোক। বাহরাইনে যাই সালাফি আছে, সালাফিরা আমাদের জামাতের লোক। কথা বোঝা গেছে? ভারতের সালাফিরা আহলে হাদিসের আমাদের জামাতের লোক, নেপালের সালাফিরা আমাদের জামাতের লোক, মালদ্বীপের, তারপরে আপনার শ্রীলঙ্কা, তারপরে আপনার কি বলছে মালয়েশিয়া, ইন্ডোনেশিয়ার যারা মোহাম্মদী, হ্যাঁ, বা আনসারুসুন্নাহ মোহাম্মদিয়া, মিশরের আনসারুসুন্নাহ মোহাম্মদিয়া, তারা আমাদের জামাতের লোক। আমাদের কিসের লোক? জামাতের লোক। তাহলে জামাতের যে অর্থ সেটা হচ্ছে সারা বিশ্বকে সামিল, সারা বিশ্বের মুসলিমদের সালাফিদেরকে সামিল। পক্ষান্তরে জমিয়ত শব্দটি বিশেষ একটি অঞ্চল অথবা একটি দেশের সাথে সীমিত। যখন জমিয়ত আহলে হাদিস বাংলাদেশ বলবেন তখন জমিয়ত আহলে হাদিস হিন্দ বেরিয়ে গেল, ইন্ডিয়া বেরিয়ে গেল। জমিয়ত আহলে হাদিস হিন্দ যখন বললেন তখন বাংলাদেশের আহলে হাদিস বেরিয়ে গেল। জমিয়ত আহলে হাদিস নেপাল বললেন তখন বেরিয়ে গেল। কথা বোঝা গেছে? তো জামইয়াত মানে সংগঠন, জামিয়াত মানে হচ্ছে সংগঠন, আর জামাত মানে হচ্ছে জামাত। অবশ্যই জামাতবদ্ধ জিন্দেগি অবশ্যই জরুরি। মুসলিম জামাতের সবচেয়ে বড় জামাত হচ্ছে শাসকের জামাত, জামাতুল মুসলিমিন। ইমাম মানে মুসলিম শাসক। সৌদি আরবের মুসলিমরা হচ্ছে জামাতুল মুসলিমিন। কথা বোঝা গেছে? আর তাদের ইমাম হচ্ছেন মালিক সালমান খাদিমুল হারমাইন শরীফান হাফিজাহুল্লাহ তাআলা। কথা বোঝা গেছে? তাহলে সৌদি আরব আলহামদুলিল্লাহ জামাতুল মুসলিমিনও আছে আর ইমামুল মুসলিমিনও আছে। কথা বুঝতে পারছেন না? পারেন নেই? এই জামাতের সাথে সৌদি আরবে আমরা যতদিন আছি অবশ্যই আছি। যখন দেশে যাবেন মুসলিম দেশ, তো সেখানকার যদি জামাত থাকে আর ইমাম থাকে তার সাথে আপনি থাকবেন। জি হ্যাঁ, এটা হচ্ছে জামাত। জি হ্যাঁ। আর একটা জামাত হচ্ছে জামাতুদ দাওয়া ওয়াল আকীদা, আকীদার জামাত। আকীদার ক্ষেত্রে মিল আছে। সালাফি আকীদার লোক, সারা বিশ্বের যত সালাফি আকীদার লোক আমরা একই জামাতের লোক, আমরা একই জামাতের লোক। লন্ডন থেকে এসছে আমার জামাত, দল করি না কিন্তু জামাতের লোক, আমরা জামাতি ভাই। যাতে করে সব সালাফি আকীদার লোকদের সাথে আমার সম্পর্ক থাকে, আমার আন্দোলন ভাইদের সাথে সম্পর্ক, আমার জমিয়তের ভাইদের সাথে সম্পর্ক, আমার যারা জমিয়ত করেন আন্দোলন করে কিন্তু সহি আকীদার লোক তাদের সাথে ওই সমান একবারে সম্পর্ক, কোনো পার্থক্য নেই। আর এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, আমি আমার ইসলামী সেন্টারে দেখে দিই, শেখ মুজাফফর বিন মহসিন কোনো দলে নেই, চলে আসলো এখানে। আমার এখানে এসছে আপনার আকরামুজ্জামান কোনো দলের মধ্যে নেই, আকরামুজ্জামান এসছে গত রমজানে। তারপরে শেখ শরীফুল ইসলামকে ডাকলাম বাহরাইন থেকে, উনি আন্দোলনে, তাও ডাকলাম, উনি আসতে পারেননি, সেটা আলাদা কথা। পরে এমনি দেখা করে গেছেন আর আমাদের ভাইদের সাথে বসে গেছেন, এসছেন না? কারণ আমার জামাতের লোক। কে কোন দলের, এই দলীয় ফিতনাতে আমি নেই, দলীয় ঝামেলার মধ্যে নেই। কারণ ওতে গেলে আমাকে এক দলের সাথে জড়িয়ে যেতে হবে, বাকি দলগুলি থেকে আমাকে কেটে যেতে হবে। এই কাজ আমি করবো না, এই ভুল আমি করবো না। কথা বোঝা গেছে? না আপনারা কি করবেন আপনাদের ব্যাপার, কিন্তু এই ভুল আমি করবো না। এখানে আলহামদুলিল্লাহ শেখ শহীদুল্লাহ খান মাদানী এসছেন, আহলান ওয়া সাহলান। এখানে সৌদি আরবের এমন কোনো দায়ী নেই যারা ভালো আলোচনা করে তারা আসেনি। শেখ আজমাল এসছেন, শেখ রফিক এসছে, এখানে শেখ কাজী জাহেদ এসছেন, এখানে আর কি ভালো শেখ সাইফুদ্দিন বালো তো বহুবার, আর আব্দুল্লাহ আল কাফি এসছেন, আর শেখ আব্দুল্লাহ সাহেদ মাদানী এসছেন, হাশেম মাদানী এসছেন, যারাই মোটামুটি আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আব্দুল্লাহ সাহেব আন্দোলনে উনি এসছেন। তাহলে আমাদের কাছে আসাদুল গালেবও যদি আসবেন ইনশাআল্লাহ, আমার কাছে কোনো বাধা নেই। শামসুল আলম সাহেব এসছেন, অনেক আগে যখন সাহেব মুখলিফা আসেননি, আজকে আলোচনা করেছিল। শামসুল আলম ইফতার ক্যাম্প ওনার বক্তব্য করেছিলেন, যিনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি ছিলেন। জি হ্যাঁ, সভাপতি ছিলেন আগের, তো 10 বছর ধরে। হ্যাঁ জি হ্যাঁ 10 বছর। তো যাই হোক, এখানে আলহামদুলিল্লাহ সবার জন্য খোলা আছে, কিন্তু
যারা দল করে তাদের কাছে সবার জন্য খোলা নেই, আলোচনার রাস্তা খোলা নেই। আপনি আমাদের দল করেন না, আপনাকে চান্স দেওয়া হবে না। ওরা বলছে আপনি আমাদের দল করেন না, কোনোটাই সমর্থন, আপনাকে কোনো চান্স দেওয়া হবে না। বহু জায়গায় আজকে 15 বছর 18 বছর ধরে কত যে বিদ্বেষ আর শত্রুতা ছড়াচ্ছে, আপনাদের কাছে আর বাকিটা বলতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আপনাদের হেফাজত, কথা বুঝতে পেরেছেন? এইসব ফিতনা থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাক। এই ফিতনাতে পড়তে যাবেন না, দলীয় ফিতনাতে। যদি কেউ দলের সাথে থাকেন, অন্তরকে সাফ রাখতে পারেন তাহলে থাকবেন, না হলে অন্তর সাফ রাখা ফরজ, না হলে জান্নাতে যেতে পারবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবটা সালিম যদি সুস্থ রাখতে পারেন, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, শত্রুতা থেকে, কলহ থেকে, বিবাদ থেকে, দ্বন্দ্ব থেকে, তাহলে আপনি মুক্ত। আর আপনি জমিয়ত না আন্দোলন না কোনোটাই করেন না, আপনি সহি আকীদার হলেই যথেষ্ট। আমাদের ওইসব মাথার ব্যথা না, আর ওইসব ফিতনার ভিতরে আমরা নেই, আর ফিতনাতে আপনাদেরকে ফেলতে চাই না। আর আল্লাহ যেন আমাদের ইসলামিক সেন্টার দাম্মামকে এই সমস্ত ফিতনা থেকে, দলীয় ফিতনা থেকে মাহফুজ রাখেন। আমার মনে হয় যথেষ্ট, শেষ করতে বলছেন, 10টা বেজে গেছে। হ্যাঁ, শেষ করি নাকি? জরুরি প্রশ্ন কি বলেন? বর্তমান সময়ে মুসলমানদের জন্য যুদ্ধ করা কি কোথাও কোনো স্থানে ফরজ আছে কিনা, বা কখন ফরজ আছে? যুদ্ধ মানে জমির জন্য যুদ্ধ, দেশের জন্য, না আল্লাহর কালেমা উঁচা করার জন্য? জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর কালেমা উঁচা করার জন্য যদি যুদ্ধ করতে হয়, তার কিছু শর্ত রয়েছে, তার কিছু শর্ত রয়েছে। দুটি শর্ত বলে শেষ করতেছি। প্রথম শর্ত হচ্ছে যে মুসলিম শাসকের নেতৃত্বে হবে। মুসলিম শাসক খলিফা ছাড়া, সেই খলিফার নাম খলিফা হোক অথবা বাদশাহ হোক অথবা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক, মুসলিম খলিফার নেতৃত্ব হবে, তাছাড়া জিহাদ হবে না। সহিহ বুখারী হাদিস রয়েছে, যেটা জঙ্গি ফাসাদিরা মানে না, এই হাদিস মানে না। ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। ইমাম শাসক হচ্ছে ঢাল স্বরূপ, কর্মস্বরূপ, তার পেছনে থেকে কি করতে হবে? লড়াই করতে হবে। ওয়ায়ুত্তাকাবিহি, এবং তার মাধ্যমে আত্মরক্ষা করতে হবে। তার কাছে ডিফেন্সের ব্যবস্থা আছে, তার কাছে সেনাবাহিনী আছে, তার কাছে অস্ত্র শস্ত্র আছে, তার কাছে প্রতিরোধমূলক ব্যবস্থা আছে। সুতরাং তার মাধ্যমে আপনি আত্মরক্ষা করবেন, তার পেছনে থেকে, ওরা মানে পেছনে থেকে লড়াই করতে হবে, প্রথম শর্ত। এই শর্ত আজকালকার ফাসাদি জেহাদিদের কাছে, জঙ্গিদের কাছে নেই। সুতরাং হারাম কাজ করছে, তারা ফাসাদ করছে। 2 নম্বর শর্ত হচ্ছে, যেটা শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা আর যারা সালাফি ওলামা বড় বড় সেখানে বা এই বিষয়টা উল্লেখ করে, সেটা হচ্ছে বিজয়ের সম্ভাবনা থাকতে হবে, খুব বড় ধরনের সম্ভাবনা থাকতে হবে, যে বিজয়ের সম্ভাবনা থাকে। এটা বললে হবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন আর কাফের ছিল 1000 জন বদর, ওরা কেমন করে পেরেছিল? কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি আপনি? হ্যাঁ, কোথায় আপনি মাটিতে সারা আর ওরা হচ্ছে সোরাইয়া ধ্রুব তারা, ওদের সাথে আপনি তুলনা করছেন? জি, ওই রকম হন তখন। কথা বোঝা গেছে? বর্তমান যুগে শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে মুসলিমদের যে অবস্থা, সেই অবস্থায় কখনো বিজয়ের সম্ভাবনা নেই। সুতরাং দ্বিতীয় শর্ত মফকুদ নেই মুসলিমদের কাছে। সুতরাং আজকালকার জিহাদ নয়, জিহাদ একমাত্র আপনার বাড়ির উপর আক্রমণ হয়ে গেলে আপনি প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেন, এটা আপনার জন্য অনুমতি আছে। দেফাই, কথা বোঝা গেছে? আপনার বাড়ির উপর চোর ডাকাতে হামলা করেছে বা কাফের হামলা করেছে, আপনি জান বাঁচাবেন না, আপনি ইজ্জত বাঁচাবেন না, আপনি ধন সম্পদ বাঁচাবেন না, আপনি আপনার ছেলে মেয়েদেরকে বাঁচাবেন না। সেই ক্ষেত্রে মরে যান আপনি। মান কোতালা দোনা মালি ফাওয়া শাহীদুন, মান কোতালা দুল আহলি ফাওয়া শাহীদুন, আও মান কোতালা দোনা দামি ফাওয়া শাহীদুন, ইত্যাদি ইত্যাদি। জি, ওইটা করেন। বাকি আর এইসব জেহাদ নেই। জেহাদের এই দুটো শর্ত মুখস্থ করে রাখবেন, আগামীতে জিজ্ঞেস করবো কিন্তু আপনাদের। যদি এই দুটো শর্ত না থাকে, যতদিন নেই ততদিন জেহাদ নেই। এই জেহাদ করিয়েন না। এখন ওর চেয়ে বড় জেহাদ, যে জেহাদ করতে পারবেন তাও করেন না, আপনারা করেন না। এখন যাবেন, গিয়ে শুয়ে যাবেন, আর সূর্য ওঠার পরে অ্যালার্ম দিয়ে রেখেছেন, ওই ডিউটি সময় ফজর পড়েন। নাসের জেহাদিন নাই, এই ক্ষমতা নেই যে ফজরে উঠবো। যদি একজন দিনী ভাই উঠিয়া না দেয়, ক্ষমতা নেই যে উঠে না।
তাহাজ্জুদে একদিন তৌফিক হলো না, তাহাজ্জুদে উঠে নফসের সাথে জিহাদ করে। আর জিহাদ করছে দেখে, জিহাদ নফস করে। জি জি হ্যাঁ, এটা ভুল ধারণা। জিহাদ অস্বীকার করছে। জিহাদের শর্ত আছে, নামাজের শর্ত নেই, রোজার শর্ত নেই। মুসাফির সফরে আপনাদের কষ্ট হচ্ছে, আর যদি রোজা রাখেন গুনাহগার হবেন না, নাফরমান হবেন না, হাদিসে নেই। তাহলে রোজার জন্য শর্ত, হজের জন্য শর্ত, বাড়িতে খেতে পায় না আর এসছেন ওমরাতে জায়েজ, তোমরা করার জন্য শর্ত নাই। সব ইবাদতের জন্য শর্ত আছে, ওই রকমই জিহাদের জন্য শর্ত আছে। জিহাদের জন্য শর্ত ছাড়া কোনো কাজ করলে ওই কাজটি না জায়েজ হয়, হারাম হয়, করা জায়েজ হয়। ভালো করে শুনুন। হয়েছে? আশা করি হয়ে গেছে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।